আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ডিজাইন শিখব। সকলেই কম বেশ ডিজাইন সম্পর্কে জানেন, কিভাবে ডিজাইন করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা আইডিয়া জেনারেট করতে পারি না। তো আজকে আইডিয়া জেনারেট হবে, কিভাবে একটা সুন্দর ইউনিক ডিজাইন করা যায় এই সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আহ, এখানে আছি পিন্টারেস্টে। এখান থেকে জাস্ট আইডিয়া নেওয়া হবে কিভাবে আমরা ডিজাইন করি, কিভাবে সোশ্যাল মিডিয়া অ্যাড পোস্ট আনুষঙ্গিক ডিজাইন হয়। সর্বপ্রথম আমি ইলাস্ট্রেটরে চলে গেলাম। আজকে একটি ভিজিটিং কার্ড নিয়ে ডিজাইন করব। আমার সাইজ নেওয়া আছে। আমি সাইজ নিয়েছি হলো 3 পয়েন্ট, সরি বাংলা এসে পড়েছে, 3.2 ইঞ্চি এবং 2 ইঞ্চি। পাশে আছে আমার 3.2 ইঞ্চি এবং হাইটে আছে আমার 2 ইঞ্চি। আগে একটি শেপ ক্রিয়েট করে নিলাম এবং আমি অবজেক্টে চলে গেলাম। অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, এটাকে আমি -0.2 দিলাম। এটা বেশি বড় হয়ে গেছে, 1 দিলাম। ঠিক আছে, আমি এটাকে মেক গাইড করে Ctrl+2 দ্বারা লক করে দিলাম। আবার আমি এটাকে নিলাম অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ 1 এর পাশে আমি 5 দিয়ে দিলাম। এখানে আরেকটি ক্রিয়েট হলো মেক গাইড দিয়ে আমি এটাকে লক করে দিলাম। এটার ভিতরে আমার লেখাগুলো আসবে, এটার বাইরে যাবে না। এবং দেখা যায় অনেক সময় এটার বাইরে যেটা থাকে কাটিং এর ক্ষেত্রে, অনেক সময় এখান থেকে চলে গেল, জাস্ট মূল ডিজাইনটা এটার ভিতরে থাকবে। আচ্ছা, একটা সিম্পল ডিজাইন করব। Ctrl+C দ্বারা কপি করলাম, Ctrl+F দ্বারা এটাকে উপরে পেস্ট করলাম। আমি সাদা রাখলাম। আমি যেমন একটা কালার দিয়ে দিলাম। সিম্পলের মধ্যে একটা ডিজাইন হয়ে যাবে। আর এটাকে আমি Ctrl+C দ্বারা কপি করলাম, Ctrl+F দ্বারা এটার উপরে পেস্ট করলাম। এবং এখানে আমি জাস্ট এটা আমি এখানে রাখলাম। কারণ আমি এখান থেকে কালার অপশনটা এখানে আমি ক্লিক দিলাম। তো আমার ব্যাকগ্রাউন্ড মোটামুটি গোছানো হয়ে গেছে। কাস্টমার এসেছিল, সে আমার কাছে আজকে যে যেরকম ডিজাইন চেলো সেটা আর কি আমি এখান থেকে আম, নিয়ে নিব। এই ডিজাইনটা আমরা হুবহু কপি করব। আমি এটাকে Ctrl+C দ্বারা কপি ইমেজ কাট করলাম
এবং কন্ট্রোল বি দ্বারা এটাকে আমি পেস্ট করলাম। এটাকে আমি ক্রপ ইমেজ করলাম, আমার যতটুকু দরকার আমি ততটুকু রেখে নিই। এতটুকু থাকলেই এনাফ। এটাকে একটু ছোট করে নিব। সেটা সহজের উপর ডিজাইন করব, কোনো তাড়াহুড়োর কিছু নেই, জাস্ট আপনাদের শেখানোর ক্ষেত্রে বা আমি কিরকম ডিজাইন করি, আমাদের ক্লায়েন্ট গুলো কিভাবে আছে সেটার জন্য জাস্ট এখানে একটা ধারণা, আর কিছু না। আমি লেখাগুলোকে সাজিয়ে নিই। জিরো ফোর আল্ট্রা চাপ দিলে এটা কপি হয়ে যাবে। সরি, সাদ্দাম and আলিফ মোটরস। এখানে যাবতীয় গাড়ির
আচ্ছা, এই হলো নাম্বার। আমাদের এটা লেখা শেষ মোটামুটি। আচ্ছা, এই হলো আমাদের ডিজাইন। আমি এখান থেকে ফন্ট নিয়ে নিলাম। আগে রূপসী বাংলা এটা নিয়ে নিই। এটাকে আমরা একটা বিষয় হলো লেখাটা আমরা কিভাবে লাইন কিভাবে লেখাগুলি চাই সে অনুযায়ী আমরা ডিজাইনটা কিভাবে চাই সে অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় লোকাল ক্লায়েন্ট তারা তো ছয় ঝামেলা যেতে চায় না, বা ভালো অনেক সময় আমার কোনো রকম সিম্পল ডিজাইন হলেই চলে। আহ, সেক্ষেত্রে সে অনুযায়ী আমরা ডিজাইনগুলো দিয়ে থাকি। আইড্রপ থেকে আমি এটার এটাকে আমরা চাইলে এভাবেও রাখতে পারি। আচ্ছা, এখন আমরা আহ, আমাদের লেখাগুলো সাজানো শেষ, সেখানে আমরা ফন্ট দেবো। উম, উম, যদি কারো ফন্ট লাগে আমাকে ইনবক্সে নক দিবেন, বা যদি কারো এই জাতীয় ফাইল দরকার পড়ে বা কিংবা আনুষঙ্গিক ডিজাইন দরকার পড়ে, ডিজাইন প্রিন্টের জন্য অবশ্যই নক দিতে পারেন এই নাম্বারে। যে কোনো প্রয়োজনে আমার এই নাম্বারে কল দিবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ফাইল দরকার পড়ুক, ডিজাইন ফাইল কিংবা আনুষঙ্গিক যে কোনো ডিজাইন নিয়ে, যেহেতু আমি প্রিন্ট মিডিয়ার সাথে আছি, অবশ্যই চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। এটাকে আমরা এই ফোন রাখতে পারি। এটাকে আমরা চাইলে মাছ বড় বড় রাখলে সম্ভবত আরো ভালো দেখায় কিনা। এটা আমরা এইভাবে রাখি। এটাকে আমরা অন্য কালার দিয়ে দিই, এটাই দিয়ে দিই, বোল্ড করে দিলাম, হালকা একটু নিচে নামিয়ে দিই এটাতে। ব্যাস।
ওকে বোল্ড করে দিই, অ্যালাইনমেন্ট করে দিই এটাকে মাঝখানে। আচ্ছা, আমাদের লেখা মোটামুটি শেষ। আমরা চাইলে এখান থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ভালো দেখা না, তাদের রেকমেন্ডেশন রাখি। আচ্ছা, আমাদের লেখাগুলো শেষ এখন। সে বলেছিল তার এখানে কিছু দিতে, গাড়ি আনুষঙ্গিক লোগো দিতে। আমি ফাইলে চলে যাই, আমি গাড়ির একটি পিএনজি বানিয়ে রেখেছি, এই পিএনজিটা এখানে বসিয়ে দেবো। এটা বড় হয়ে গেছে, এটা একটু ছোট করতে হবে। ফটোশপ দিয়ে পিএনজি বানিয়ে পিএসডি ফাইল করলে এটা এখানে আনা যাবে, সমস্যা নেই। আমি ট্রান্সফারে চলে যাই, যে রেফ্লেক্ট করে দিই। আচ্ছা, আমাদের একটা এসে পড়েছে, আরো কিছু সেট করা লাগবে। আমরা চলে যাই আবার গুগলে, এখানে যে আমরা এখান থেকে এটাই চলে যাই, এখানে এটাকে আমরা বিকাশ দিয়ে দিতে পারি, কপি ইমেজ। এখানে আমরা এটাকে পেস্ট করব, বড় হয়ে গেলে এটাকে আগে আমরা এক কাজ করবো, এটাকে আমরা ইমেজ টেস্ট করে নিলে মনে হয় সম্ভবত বেটার হয়। এটাকে এভাবে রাখা যায়। আসলে ইমেজ টেস্ট করে দেখি এটা কোন কালার, এটা নষ্ট হয়ে গেছে। আমরা এটাকে যে রেজুলেশনটা করে দিই, ইমেজ ট্রেস আর কি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। অন করে দিই এটাকে, নষ্ট হয়ে গেছে। এটা রেজুলেশনটা সুবিধাজনক না, আমরা এটাও নিতে পারি। অন করে দিই, একটু সময় নেবে। বাস, স্পান হয়ে গেছে। আর বাদ বাকি যতটুকু আছে এতটুকুই যথেষ্ট। কালার আমরা এটার মধ্যে আরেকটা কালার দিয়ে দেবো, কিন্তু এটা আছে। দুইটাকে আমি গ্রুপ করে দিই, এটা একটু ছোট করে দেব, আর একটু ছোট, বাস।
বড় হয়ে গেছে, একটু ছোট করে দিয়ে। আচ্ছা, এরপরে আমরা লোগো পুরো নিয়ে যাই ধাপে ধাপে। বাস, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। সেম ভাবে এটাকে আমি স্ট্রেস করে দেব। পেস্ট করলাম, সেম ভাবে এটাকে স্ট্রেস করে দেব। আচ্ছা, আমাদের এটা এক্সপান্ড করে দিই এবং বাইরের কালার গুলো আমরা কেটে দিই। এখানে একটা জিনিস, এটা আমরা ই করলে আমাদের পুরোটা চলে যাচ্ছে। এক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন তৈরি হলে আমরা এটাকে পুরোটা ধরবো, শেপ বিটের টুল দিয়ে আমরা এটাকে কাট করে দেব। আল্ট্রা চেপে শেপ বিটের টুল ধরলে এটা অটোমেটিক রিমুভ হয়ে যায়। শেপ করেছি, বাস আমাদের এটা মোটামুটি ভেক্টর ফাইল হয়ে গেছে। আমরা যত ছোট বড় করি এটা আর ই হবে না, ফাটবে না। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আহ, আরো কিছু লোগো ছিল, নিশান লোগো, এটাই নেই আমরা, রেজুলেশন না ফাটলেই হয়। আচ্ছা, নিয়ে নেই, এটাকেও নিয়ে নিই। আচ্ছা, কপি পেস্ট, ওগুলোর মতন ইমেজ ট্রেস করে দেখি, নষ্ট হয়ে গেছে এটা ডাইরেক্ট ধরলাম, এটাকে ইমেজ ট্রেসে চলে গেলাম, হাইটাকে ধরি। আচ্ছা, মোটামুটি সব করেছে, বাস এটাকে আমরা এখান থেকে ধরি কাট করে দেব। আচ্ছা, এটাকে আমরা ধরে এখানে রাখি। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের দরকার বিএমডব্লিউ লোগো। আচ্ছা, এটাকে আমরা নিতে পারি। রেজুলেশনটা নষ্ট হয়ে গেছে, সমস্যা নেই। সেটা, এটাকে আমরা নিয়ে নিই, কপি ইমেজ, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, এটাকে আমরা হাই, এটাকে ই করে ফেলবো। আমাদের ডিজাইন মোটামুটি শেষের দিকে। এটাকে আমরা ছোট করে রেখে দিই। আরেকটা ইমেজ নিলে আমাদের কোনটা নেওয়া হয়েছে, টয়োটা। আচ্ছা, আমরা এই এটা নিলে আমাদের কাজ শেষ। ইমেজ ট্রেস করে আমাদের ডিজাইন, সরি সেভ হয়ে গেছে, আমাদের ডিজাইন মোটামুটি শেষের দিকে। আসলে সিম্পল সিম্পল ডিজাইন করলে অনেক সময় অনেক কিছু আইডিয়া পাওয়া যায়। এক্সপান্ড,
আচ্ছা, ওইটার মতো নিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে আলটা বাটন চেপে ধরে আমরা এটাকে রিমুভ করে দিব। আর এটা রিমুভ হয়ে যাবে। আর এটাকে আমরা ছোট করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে, আমাদের কাজ মোটামুটি শেষের দিকে, 90% শেষ। এখন বিএমডাব্লিউটাকে উপরে ধরি, আর একটু ছোট হবে এটা, বাস। এরপরে হোন্ডাটাকে ধরেও হ্যাঁ, এবার এটাকে ধরে বাস হয়ে গেছে। একটু ছোট করতে হবে এগুলোকে। কয়েকটা করতে হলো, এই পেলাম। কালারটা যদি নষ্ট হয়ে যায় ডাইরেক্ট সরাসরি কালার দিয়ে দেবেন, বাস। আমাদের ডিজাইন কমপ্লিট। আপনাদের যদি কারো এই ইলাস্ট্রেটর ফাইল লাগে তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, আপনাদের ফাইল দেওয়া হবে। আবার যদি কারো ফন্ট লাগে কিংবা যে কোনো ফাইল কিংবা পরামর্শ দরকার বা প্রিন্ট দরকার, এই নাম্বারে কল দিলে অবশ্যই আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের কাজ শেষ। এখন এটাকে ধরে কপি করব, কারণ যিনি নিবে তার একটু রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা, এটাকে ধরে 14 নিয়ে রাখি, 14, 14, এটাও 14, এটাকে ধরে 14, বাস। কাটটা হবে এরকম। এখন এই সেট একটু স্পট হবে। এই হলো একটা সিম্পল ডিজাইন। আপনারা চাইলে এরকম সুন্দর ডিজাইন করতে পারেন ইলাস্ট্রেটর দিয়ে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের জন্য এরকম লাইভ টিউটোরিয়াল আরো সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন নিয়ে আসবো। আজকের ডিজাইন হয়তো দেখতে খুবই সহজ এবং ছোটখাটো ডিজাইন। আপনার পাশে থাকলে আরো কঠিন কঠিন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।